ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গ রুমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা বেঙ্গলি ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল। আর টোটালটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরাও তোমাদের নিজেদের বিয়েতে কিংবা কারোর বিয়েতে এরকমভাবে ব্রাইডাল লুক ক্রিয়েট করতে পারো। তো চলো, আজকের মেকআপটা কিন্তু খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে হতে চলেছে। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। যে কোনো মেকআপ করার আগেই কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হয়। আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর কিন্তু আমি এক টুকরো বরফ ফেসের মধ্যে ভালো করে রাব করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ফেসটাকে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়েও রাখতে পারো। তারপর কিন্তু আমি এখানে প্লাম্পের একটা টোনার ইউজ করলাম। তোমরা যে কোনো একটা টোনার ইউজ করে নিতে পারো। তারপর আমি এখানে ইউজ করলাম পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটা। গরমকালের জন্য কিন্তু এই ময়শ্চারাইজারটা ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার। তো এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে ইনসাইডের প্রাইমারটা ইউজ করছি, সিলিকন বেস প্রাইমারটা। তো তোমরা যে কোনো একটা প্রাইমার কিন্তু ইউজ করে নিও। প্রাইমার কিন্তু আমাদের মেকআপটাকে অনেক লং লাস্টিং করে এবং খুব স্মুথলি মেকআপটা যাতে ব্লেন্ড হয় সেরকম একটা টেক্সচার কিন্তু আমাদের স্কিনে এনে দেয়। এরপর আমি আমার আইব্রোটাকে ফিল করার জন্য ইউজ করেছি ম্যাজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা। তো জেল লাইনারটা দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে আমার আইব্রোগুলোকে ভালোভাবে ফিল করে নিয়েছি। তারপর কিন্তু সুইস বিউটি কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটাকে শার্প করে নিয়েছি। এরপর একটা ভেজা বিউটি ব্লেন্ডার থেকে ভালো করে জলটাকে কিন্তু চিপে নিয়েছি। তারপর ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে দিলাম। এরপরে আমি ইউজ করছি এখানে সুইস বিউটি ইলুমিনেটর। এই ইলুমিনেটরটা ইউজ করার পর কিন্তু আমার স্কিনটা অনেক বেশি গ্লো এফেক্ট দিচ্ছে। তারপর কিন্তু আমি এখানে দুটো ফাউন্ডেশন মিক্সড করে ব্রাশের সাহায্যে ফেসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমি এখানে ইনসাইনের এইচডি ফাউন্ডেশন আর এলিগাল প্রো ফাউন্ডেশনটা দুটো ফাউন্ডেশনকে মিক্সড করে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। তারপর খুব ভালোভাবে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিলাম। ফেসের সাথে সাথে কিন্তু গলাতেও খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিলাম। দেন কিন্তু আমি এখানে সুইস বিউটি কনসিলারটা দিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটিং জোনগুলোতে খুব ভালোভাবে কিন্তু কনসিলারটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম। তারপর কিন্তু আমি আমার ফেসটাকে কন্ট্রোল করার জন্য এখানে ইউজ করছি ইনসাইডের কালার কারেক্টার প্যালেটটা থেকে ব্রাউন কালার শেডটা দিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। দেন কিন্তু ইনসাইডের একটা ব্লাশার প্যালেট থেকে কিন্তু আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি। দেন সমস্ত প্রোডাক্ট কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। সমস্ত প্রোডাক্ট ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু ইনসাইডের বানানা পাউডারটাকে দিয়ে আমার ফুল ফেসটাকে ভালো করে লক করে নিলাম। তারপর কিন্তু আমি এখানে দুটো আইশ্যাডো প্যালেট ইউজ করছি আজকে আই মেকআপটা করার জন্য। প্রথমে একটা ব্রাউন কালার শেড নিয়ে কিন্তু আমি আউট অফ কর্নার থেকে ইনার কর্নার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা রেড শেড নিয়ে আমি ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিয়েছি। দেন কিন্তু আমি কনসিলারের সাহায্যে হাফ কাট ক্রিজ মতো করে নিয়েছি। তারপর আমি একটা গোল্ডেন শিমারি কালার ইউজ করে নিয়েছি কাট ক্রিজের মাঝখানে। দেন কিন্তু আজকে আমি লাইনারের জন্য ইউজ করছি ল্যাকমির লাইনারটা। দেন একটা ব্লু হ্যাভেনের কাজল আমি ইউজ করে নিয়েছি। তারপর আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারটাকে খুব ভালোভাবে ছেড়ে নিয়েছি। এরপর আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি। তারপর কিন্তু আমি ইউজ করে নিয়েছি সুইস বিউটি হাইলাইটারটা। ভালো করে সুইস বিউটি হাইলাইটারটা দিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। তোমরা আমাকে ফলো করে কিন্তু স্টেপ বাই স্টেপ এই লুকটা ক্রিয়েট করতে পারবে। তারপর আমি আমার ফুল ফেসটাকে লক করার জন্য এখানে সুইস বিউটি মেকআপ ফিক্সারটা ইউজ করে নিয়েছি। দেন একটা রেড শেডের লিপস্টিক কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমার ফুল লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে নাও আর লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো।